রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ গুরুদেব নিতাই গৌর হরি बोल গৌর হরি बोल वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं नम ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामिनीति नामिने नमाचार्य पदाय निताई कृपप्रदायिने गौर कथाधामदाय नगर ग्राम तारिणी नम ओं विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी सत्यदेश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुव एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय এর আগের দিন আমরা কত নম্বর পর্যন্ত পড়েছিলাম 10 না হ্যাঁ। আচ্ছা 10 পর্যন্ত আমরা পড়েছিলাম বিভিন্ন যারা যোগী তাদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত সেরকম ভক্তিযোগী যারা রয়েছে তাদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত তাদের একটা লিস্ট আমরা তৈরি করেছিলাম তাই তো তো 11 থেকে এখন বলা হচ্ছে কিভাবে এই হঠযোগীরা যারা রয়েছে তারা কিভাবে যোগ করবে তার বিষয়ে যোগের যে পদ্ধতি তাদের ধ্যান করার পদ্ধতি বা যোগ অভ্যাসের যে পদ্ধতি সেই পদ্ধতিটা সম্পর্কে হঠযোগ সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে
शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरम् आसनम् आत्मना न तु उच्चितं न न अति उच्यतं न अति नीचं चैलाजीन कुशोत्तरम् त्रैका तत्रैकाग्रं मनः कृत्वा যতো চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচে না করে সেই আসনে পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তো এখানে বলা হচ্ছে যে বসার একটা পদ্ধতি বলা হচ্ছে যে একটা পবিত্র স্থানে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র স্থান। এই পবিত্র স্থানের মধ্যে কিভাবে এটাকে নির্বাচন করতে হবে, না এটা অনেক উঁচুও নয় অনেক নিচুও নয়। ধরে নিন একটা উঁচু টিলার মতন বসে গেলেন, ওই রকমও নয়, আবার অনেক নিচুও নয়। ঠিক আছে, মোটামুটি যেখানে বসলে পরে কমফোর্টেবল হতে পারে। সেখানে কি করতে হবে, না প্রথমে কুশাসন দিতে হবে। কুশাসনের উপরে মৃগচর্মের আসন, তার উপরে আহ বস্ত্র নির্মিত আসন দিয়ে তার উপরে বসতে হবে। তো বসে এই আমরা প্রথমে যেটা কুশাসন বলছি, কুশে নির্মিত পাটি হতে পারে, তার উপরে ওই মৃগচর্ম দিয়েছে, তার উপরে বস্ত্রের আসন যেটা, সেটা দিয়ে বসেছেন। বসে তারপর কি করতে হবে, না উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করতে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। যোগীরা সাধারণত এইসব হঠযোগী যারা রয়েছে তারা সাধারণত তীর্থস্থানের কাছাকাছি, তারা তীর্থস্থানগুলোতেই থাকেন। ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা যমুনার তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহর তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটা ভালো ব্যবসা করতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত। উদ্বিগ্ন চিত্ত, অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। আজকে এখন মানুষের অবস্থাটা হচ্ছে যে প্রায়ণ অল্পায়ুষ কালোবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মন্দমতয় হি উপদ্রুতা। মন্দ ভাগ্য হি উপদ্রুতা, এই শ্লোকটা ভাগবতমের প্রথম স্কন্ধে কলিযুগের মানুষ সম্পর্কে বলা রয়েছে। এখানে বলা হচ্ছে যে সেই সময় এই কলিযুগের মানুষের কি আয়ুটা অল্প, তার সাথে বলছে যে তার ভাগ্যটা অল্প, ভাগ্যটা খুব খারাপ। আর মন্দ, তার মন্দ মতিগতি যেগুলো রয়েছে সেগুলোও মন্দ, মানে খারাপ। আর মন্দ ভাগ্য, আর সবসময় সে উপদ্রুত অবস্থার মধ্যে রয়েছে। আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক, এই তিন ভাবে যে উপদ্রবগুলো রয়েছে তার মধ্যে তারা রয়েছে। তো এরকম অবস্থার মধ্যে থেকে নিরুদ্বিগ্ন থাকা সম্ভব নয়। আর নিরুদ্বিগ্ন যেহেতু থাকা সম্ভব নয়, সেই জন্য নিরুদ্বিগ্ন থাকা সম্ভব না যেহেতু, সেই তো সংযমী থাকাও অসুবিধা রয়েছে। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্প আয়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাই তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তিব্য 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 গতির অন্যথা। তো এরা বলা হচ্ছে যে যারা
এই হঠযোগী তারা সেই সময় হয়তো করতে পারতো অন্য অন্য যুগগুলো, কিন্তু এই যুগে এটা করা সম্ভব হবে না। সবার পক্ষে সম্ভব হবে না তা নয়, কিন্তু যাদের আহ, সেরকম স্বীকৃতি রয়েছে একমাত্র তাদের পক্ষেই করা সম্ভব। সবার জন্য এটা করা সম্ভব। সবার জন্য যেটা করণীয় সেটা বলা হচ্ছে যে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম। এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করে যদি আমরা চলি তাহলে আমাদের মন, উম, এই যে এতগুলো করার উদ্দেশ্য ছিল মন ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করা, তো এগুলো আমাদের নিয়ন্ত্রিত হয়ে যাবে যদি আমরা হরিনাম করি এবং ভগবানের সেবায় নিমগ্ন হই। সমং কায় শিরগ্রীবং ধারয়ন্নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সংদিশশ্চান বল অবলোকয়ন প্রশান্ত আত্মা বিগত ভীর্ব ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আশিত মৎপর, শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। যোগ অভ্যাসের এখন ইয়েটা কি রয়েছে? প্রথম একটু লিখে দেখি কি বলছে। যোগ বা পদ্ধতি কি বলা হচ্ছে শ্লোক 13-তে? 13-তে কি বলা হলো না, বলা হচ্ছে যে মাথা গলা এই তিনটাকে এক রেখায় তারপর কি বলছে যে তারপরে কি করতে হবে?
তাহলে দেখুন যে প্রথমটা বলা আছে শরীরটার সাথে মাথা গলা এক সরল রেখে, অর্থাৎ সোজা হয়ে বসতে হবে, একদম সোজা। ঠিক আছে। দৃষ্টিটা নাকের অগ্রভাগে থাকতে হবে, মানে অর্ধেকটা চোখ বন্ধ করে দৃষ্টিটা নাকের সামনে একদম ডগাটায় রাখতে হবে। ঠিক আছে। তা মনকে কি করছে না, জড় বিষয় থেকে সমস্ত জড় বিষয়ের কথা ভুলে গিয়ে ভগবানের রূপের ধ্যান করুন, বা ভগবানের আহ, কোনো একটা ঘটনার ধ্যান করতে অভ্যাস করতে হবে। ঠিক আছে। তাহলে এই যে পদ্ধতিটা হয়েছে, এটা কি খুব সহজ? কি মনে হয় আপনাদের? কঠিন। সহজ না সহজ? সহজ না কঠিন? কঠিন। কঠিন। সেই জন্য শিল প্রভুপাদ বলছেন যে যোগাসন করা উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা, এছাড়া যোগের কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুপি পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন, তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগ অভ্যাসের পরম মাধ্যমে উদ্দেশ্য। তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে পারলে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগী গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা শিক্ষা দেওয়া হয়, কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হতো। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করতেন। এইভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। তাহলে এখানে বলছে যে এই ব্রহ্মচর্য যদি পালন না করা যায়, তাহলে পরে কি হচ্ছে না, ভক্তি যোগ অনুশীলন করা বলুন, কোনো যোগেই সফল হওয়া খুব কঠিন। ঠিক আছে। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে। তাহলে আমাদের যে যারা যারা রয়েছে গৃহস্থ, আমাদের পক্ষে তো এই যোগটা যেটা হঠযোগ রয়েছে এটা করা একদমই সম্ভব নয়, কঠিন। তাই না? তাহলে এইটা আমাদের জন্য প্রযোজ্য নয়। এরকম বলা হচ্ছে যে আহ, একটা প্রশ্ন রয়েছে না, সেখানে বিভিন্ন যোগগুলোর কি কি মেরিটস ডিমেরিটস রয়েছে, সেগুলো আলোচনা করো। তো এখানে এটা আমাদের জন্য প্রযোজ্য এখন হবে না। তবুও আমরা দেখুন, আমরা যখন জব করি, তো জব করার একটা নিয়ম রয়েছে। ঠিক এইরকম ভাবেই কোনো একটা ভালো জায়গায় বসতে হবে। একটা আসন নিয়ে বসতে হবে, মৃগচর্মের দরকার নেই, একটা আসন হলেই হলো। তার মধ্যে শরীর মাথা গলা এক সরল রেখায় করে বসতে হবে। এটা শ্রী প্রভুপাদ বলছেন যে যদি এভাবে বসো তাহলে ঘুমাবে না, আর না হলে পরে ঘুম এসে যাবে। শরীর মাথা গলা এক করে সরল রেখায় বসতে হবে, অর্থাৎ সোজা হয়ে বসতে হবে, মেরুদণ্ড সোজা করে। এবং তিনি বলছেন যে অর্ধেক চোখ বন্ধ করে দিতে হবে। তো আমরা হয়তো অতটা পারি না। তো সামনের দিকে আমরা কোনো ভগবানের প্রতিকৃতি বা অন্য কিছু নিয়ে বসতে পারি। আর যদি এটা পারি যে সোজা নাকের ঠিক অগ্রভাগে দেখবো, তাহলে অর্ধেকটা চোখটা বন্ধ করতে হয়। এইভাবে করাটা আমাদের অনেক কষ্টসাধ্য। এটা যারা করতে পারবেন খুব ভালো। তো এইভাবে করলে তখন মনকে জড় বিষয় থেকে প্রত্যাহার করে ভগবানের চিন্তায় নিবদ্ধ করতে হবে। এই প্রত্যাহার করাটা এতটা সোজা নয়। আমরা যে জব করি তখনও তো আমাদের বাকি জড় বিষয়গুলো মনে পড়ে, মনে পড়ে কি মনে করো না? জড় বিষয়ের দিকেই মনটা চলে যায়, তাই না?
কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যে জব করছি, জব করার উদ্দেশ্য হচ্ছে জড় বিষয়ের দিকে মনটা যদি চলে যায়, ওটাকে ধরে আনতে হবে। আমাদেরও এই জব করার সময় কিন্তু এই জড় বিষয় থেকে মন প্রত্যাহার করে ভগবানের চিন্তায় নিবদ্ধ করতে হবে। যদি আমরা, যখন আমরা এরকম করতে পারবো, তখন আমাদের বলা হবে যে আমরা সমাধি স্তরে পৌঁছেছি। ঠিক আছে। তো আমাদেরও ঠিক এদের সাথে দেখুন, আমাদেরও মিল রয়েছে, আমরা এরকম করার চেষ্টা করছি। যুঞ্জন্নেবং সদাত্মানাং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমং মৎসং স্থাম অধিগচ্ছতি। এইভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী যখন বন্ধন মুক্ত হয়, তখন তিনি আমার ধাম প্রাপ্ত হন। তাহলে এই সমাধি স্তরে যখন আমরা এরকম করে উঠতে, এখন তো অভ্যাস করছি, এরাও অভ্যাস করবে, করতে বলেছে, তো আমরাও এরকম অভ্যাস করছি, কিন্তু অভ্যাস করতে করতে যখন আমরা ঠিক ভগবানকে আহ, মন দিয়ে আর কি ভগবানের নাম করতে পারবো, সঠিকভাবে জপ করতে পারবো, তখন কি হবে না, আমরা ভগবানের ধাম প্রাপ্ত হব। এখন ভজন করার পদ্ধতিটা এটা বলে দিল কিভাবে আমাদের জপ করতে হবে। ওরা ধ্যান করছে, আমরা জপ করছি, জপ করার সময় আমাদের এরকম করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভগবানের চিন্তায় নিবদ্ধ করা, নামের চিন্তায় নিবদ্ধ করা। তাতে আমাদের বাকি দিকটা যাতে আমরা না মনে করি। ঠিক আছে, প্রথমেই তো এটা সম্ভব না, সেই জন্য বলা হচ্ছে যে মুখ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করবে আর কান দিয়ে ওটাই শুনবে। তাহলে পরে ধীরে ধীরে মনটা একাগ্র হয়ে যাবে। তো এরকম ভাবে আমাদের একটা গেল, যে এই দুটো শ্লোকে যেটা বলা হলো সেইভাবে আমাদের করতে হবে। এবার বলা হচ্ছে যে আমাদের তার সাথে সাথে বলছে না, যে কোনো একটা রোগ যদি সারাতে হয়, তাহলে পরে প্রথম হলো মেডিসিন, তো এটা মেডিসিন দিয়ে দিল, এরকম করতে হবে। এবার তার সাথে কি হবে, মেডিসিন দিলেই তো হবে না, তার কিছু বিধিনিষেধ, কিছু পথ্য থাকবে তো। তো এখন বলা হচ্ছে, ন তৃষ্ণ তস্তা যোগ হস্তি, ন চৈকান্ত মনস্নত, ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চ অর্জুন। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাহলে এই চারখানা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হলো আমাদের আহার, যোগীর আহার বলা হচ্ছে। হ্যাঁ, আহার বিহার কিভাবে হবে সেই সম্পর্কে বলা হলো। কি বলা হচ্ছে, অধিক ভোজন করা যাবে না। অধিক ভোজন বলতে কিরকম ভোজন বলা যায়, মনে হয় অধিক ভোজন, অধিক ভোজন কথাটার অর্থটা কি হতে পারে? বেশি খাওয়া। হ্যাঁ, প্রয়োজন যতটুকু তার থেকে বেশি খাওয়া। তো শ্রীল প্রভুপাদ এই বেশি বিষয়ে খাওয়া। বলছেন, শ্রীল প্রভুপাদ বলছেন, বলছেন আহার বিষয়ে, আহার বিষয়ে বলা হচ্ছে, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আহ, যতটুকু আমাদের খিদা পায় তার 50% খেতে হবে, প্লাস বাকিটা 25% আমাদের জল খেতে হবে। 25% জল, বাকিটা বায়ু। ঠিক আছে, বাকিটা বায়ু। তো এরকম বলা হচ্ছে যে আহার করতে হবে। আর কি আহার করতে হবে না, বলা হচ্ছে প্রসাদ খেতে হবে। ঠিক আছে,
তাহলে বলছে যে আমরা এই পরিমিত আহারটা হবে। ঠিক আছে, পরিমিত আহার সম্পর্কে শিল প্রভুপাদ এটা বলছে। নিতান্ত অনাহারী, খুব কম খায়। মানে একদম খাই না, খুব কম খায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পূর্বতন আচার্যবর্গরা ছিলেন, তারা যেমন সিদ্ধ অবস্থায় গেছেন, তখন তারা হয়তো, যেমন ছিল রূপ গোস্বামী, তিনি হয়তো 2 দিন 3 দিন পর একটু একটা শালপাতার মধ্যে একটু দুধ খেতেন, ব্যাস আর কিছুই খেতেন না। তাদের সিদ্ধ শরীর ছিল, সেই জন্য তাদের ওইটুকু আহার করলেই তাদের হয়ে যেত। তো আমাদের কিন্তু এখানে বলা আছে নিতান্তই অনাহারী, এটা কিন্তু আমাদের নিতান্তই অনাহারে যদি হয়, কেউ যদি ভাবে যে আমি একদম পুরো আহ উম, খাবোই না, অনেকেই আছে। তো এরকম একজন ছিল, প্রভুপাদকে বলছিল যে আমি এরকম করতে চাই, এই কঠিন ভাবে আমি এগুলো মেনে চলতে চাই, আমি শাস্ত্রে যেরকম আছে আমি ওরকম দিনে একবারই খাবো, এরকম করতে চাই। প্রভুপাদ তাকে বলেছিলেন তুমি প্রথমে একবার খাবে, তারপরে এরকম হতে হতে তোমার সবগুলো শরীরটার মধ্যে মানে বিভিন্ন রকম রোগ বা দানা বাঁধবে, তারপর তোমাকে বিয়ে করতে হবে, তারপর তুমি এরকম করে গৃহস্থায়ী হবে। তো এরকম না করে যেটুকু বলা রয়েছে সেটুকুই। হুম, এরকম আমাদের এরকম চেষ্টা করা উচিত না যে যার ফলে আমাদের মনটাই ওই মিতাহার হওয়ার দিকেই মনটা চলে যায়। মিতাহারটা আমাদের করতে হবে এই জন্য না, যতটুকু আমাদের ভগবানকে উৎসর্গ করে উম, পেলে পরেই আমরা সুস্থভাবে দেহ ধারণ করে ভজনটা করতে পারি, ভগবানের সেবা করতে পারি। ঠিক আছে, এই জন্য বলা আছে, এখানে বলছে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায় আহার বর্জন করে যে করছে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। ঠিক আছে, তো প্রয়োজন একটা হচ্ছে প্রয়োজন, একটা আছে অধিক আহার। প্রয়োজনের অধিকও হবে না, আবার প্রয়োজনের কমও হবে না। ঠিক আছে, এরকম ভাবে যারা করবে তাকে বলা হবে মিতাহারী। ঠিক আছে, পরিমিত আহার। তারপর আরেকটা বলা হচ্ছে পরিমিত, নিতান্ত অনাহারী হয়ে গেল অধিক নিদ্রা প্রিয় ও নিদ্রা শূন্য। অধিক নিদ্রা যাবেন, অধিক খেলে অধিক নিদ্রা হবেই। বেশি খাবেন, সেদিনকে দেখবেন ঘুমটা আর সকালবেলা ভাঙতেই চাইবেন, তাই না? তো ঘুমন্ত অবস্থায় নানা রকম, এখানে বলছে যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে, তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কখনোই উচিত না। শিল প্রভুপাদ ঘুম সম্পর্কে বলছে 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত না। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। তাহলে 6 ঘন্টাই আমাদেরকে ঘুমাতে হবে। ঠিক আছে, ঘুম রাত 10টার থেকে সকাল 4টা, 6 ঘন্টা। এটা হলো নর্মাল ক্ষেত্রে, যদি কারো অসুস্থ রয়েছে তখন সেটা আলাদা। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলস এবং অত্যাধিক নিদ্রাতুর, সে মানুষ যোগ অনুশীলন করতে পারে না। ঠিক আছে, এই সম্পর্কে 17 নম্বর শ্লোকে পরিষ্কার ভাবে বলা হয়েছে, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। ঠিক আছে, তো এটার তাৎপর্যটা কেউ পড়ুন। এই শ্লোকটা কিন্তু আহ, মুখস্থ দেওয়াও রয়েছে, কেউ একজন পড়ুন এটার। অনাহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।
ভগবানকে নিবেদিত করার মাধ্যমে আহারের সংযত যায়। এটা নয়, শোনা যাচ্ছে না, অন্য কেউ পড়ুন, নেটের ডিস্টার্ব। অঞ্জলি হরে কৃষ্ণ। মাতাজি। হুম হুম, পড়ুন পড়ুন, কে পড়ছে, পড়ুন। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোক অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। এভাবেই কৃষ্ণ ভবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্ত্বগুণ শ্রেণীভুক্ত নয়, এখানে খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর, এক তাই মিনিট, তিনি এক মিনিট, একটু প্রয়োজনে দাঁড়িয়ে যাও। তাহলে পরিমিত আহার, আহার সম্পর্কে শ্রীল প্রভুপাদ কি বলছেন? না, এখানে বলা হচ্ছে যে ভগবানকে কে নিবেদিত প্রসাদ, কিন্তু প্রসাদ হলেও প্রসাদটা কিরকম হবে সেই সম্পর্কে বলা হলো সাত্বিক। সাত্বিক, সাত্বিক গুণ বিশিষ্ট। সাত্বিক গুণের খাদ্য হতে হবে, ঠিক আছে। হুম, ঠিক আছে, তারপর বলো। তাই কৃষ্ণ তিনি ভক্ত, প্রয়োজনে কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর, তাই তিনি প্রয়োজনে অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। অব্যর্থ কালতত্ত্ব কৃষ্ণময় শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না, তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে তার আদর্শ হচ্ছে শীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবার তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না এবং প্রসাদ গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা এক মিনিট, এক ছাড়া মিনিট, এক মিনিট এখানে। তাহলে ঘুম সম্পর্কে কি বলা হলো? ঘুম সম্পর্কে ঘুম ঠিক না, নিদ্রা? 2 ঘন্টা। এটা বলা হচ্ছে যে
হুম। যার যেরকম যেরকম নামাচার্য ছিল হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ না করে তিনি ঘুমাতেন না। হুম। আবার ছিল রূপ গোস্বামী, তিনি সিদ্ধ অবস্থায় ছিলেন, তার 2 ঘন্টা ঘুমালেই হয়ে যেত। তা আমাদের কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার জন্য সারাদিন ধরে আমরা যে কৃষ্ণ ভাবনা অনুশীলন করছি, তো করতে গিয়ে আমাদের যতটুকু না ঘুমালেই নয় ততটুকুই আমাদের ঘুমানো উচিত। যার যেরকম, কারো হয়তো 6 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা একটা গড় বলা হয়েছে, কারো 6.5 হতে পারে, কারো 5.5 হতে পারে, কারো 4ও হতে পারে। হ্যাঁ, কারো 7ও হতে পারে, যে চোখের কাজ করছে সারাদিন ধরে, তাহলে তো আর তার 6 ঘন্টা ঘুমালে হবে না, তাই না? কিন্তু আমাদের থিওরিটা হলো কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার জন্য প্রয়োজনীয় নিম্নতম সময় আমাদের নিদ্রা যেতে হবে। হুম। আচ্ছা, তারপরে পরিমিত প্রয়াস। হ্যাঁ, বলেন, পড়ো পড়ো পড়ো। কৃষ্ণ কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না, তাই তার প্রতিটি কর্ম সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কুলুস থেকে মুক্ত। কৃষ্ণ ভক্ত যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড় সুখভোগের অবকাশ নেই। যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈবিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড় জাগতিক ক্লেশ ভোগ করেন না। তাহলে এখানে বলা হচ্ছে যে পরিমিত প্রয়াস মানে নিজের পরিমিত প্রয়াস মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবার প্রয়াসে যুক্ত করে। ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম ভাবে চলি, তাহলে পড়া বলা হচ্ছে যে আমরা কি হবে না জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারবো। তাহলে আমাদের আমাদের যে কৃষ্ণ ভাবনায় আমরা যেভাবে চলছি, আমাদের কিন্তু এইরকম ভাবে নিজেদের মডিফাইড করতে হবে। ঠিক আছে? পরিমিত প্রয়াস মানে হলো যে যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের জড়জাগতিক প্রয়াস করতে হবে, আর বাকি প্রয়াসটা কার জন্য করতে হবে? কৃষ্ণের সেবার জন্য। ঠিক আছে? যদা বিনিয়তং চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। চিত্তবৃত্তি নিরোধ করেন অর্থাৎ চিত্তের বৃত্তিটা কি? চিত্ত মানে মন, মনের বৃত্তিটা কি? মন কি কাজ করে? মনের কাজটা কি? জড়জাগতিক বিভিন্ন রকমের ইন্দ্রিয় তৃপ্তির, হ্যাঁ, জল্পনা কল্পনা করা। ঠিক আছে? আবার প্রথমে হচ্ছে সংকল্প করবে মনটা যে এই করব, তারপরে আবার বিকল্প করবে, না এটা না আরেকটা করব, তাই না? এরকম করতেই থাকে। তাই এই এই সব জিনিসগুলো যেগুলো রয়েছে, এগুলোকে বন্ধ করা, আর কি জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করা। আত্মাতে অবস্থান করার কথাটা অর্থটা কি বলেছিলাম? আমরা কৃষ্ণের নিত্য দাস, এই পরিচয়ে অবস্থান করে। ঠিক আছে? তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। ঠিক আছে? হ্যাঁ। যথা দীপো নিবাতস্থ নিঙ্গতে সোপমা স্মৃতা যোগিন যত চিত্তস্যা যুঞ্জত যোগম আত্মন
বায়ু শূন্য স্থানে দীপশিখা যেরকম কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবে অবিচলিত থাকে। তো বায়ু যখন বয় তখন কি হচ্ছে না, এটা আমরা যদি একটা মোমবাতি জ্বালিয়ে রাখি তাহলে ওর দীপশিখাটা কি হবে না, দুলতে থাকবে বায়ুর প্রভাবে। কিন্তু বায়ুশূন্য যদি স্থানটা হয় তাহলে পরে কিন্তু ওটা স্থির থাকবে। ঠিক তেমনি যোগীর চিত্তটাও একদম ভগবানে স্থির হয়ে যায়, ওর মনটা ভগবানের দিকে এতটা আকর্ষিত হয়ে যায় যে বাকি অন্য জড়জাগতিক বিষয়গুলো তাকে ডিস্টার্ব করতে পারে না। আমরা যখন জব করি তখন তো আমাদের বিভিন্ন রকম ডিস্টার্ব হয়ে যায়, তাই না? কিন্তু যখন আমরা কখন আমরা ভালো অবস্থায় পৌঁছাতে পেরেছি, যোগী হয়ে যেতে পেরেছি, খুব ভালো, হ্যাঁ, শুদ্ধ যোগী হতে পেরেছি, এরকম কখন হবে? যখন আমরা হরিনাম করলে আশেপাশে যদি বোমও পড়ে আমাদের মনটা ওদিকে যাবে না। হুম। তো শিল প্রভুপাদের একটা উম, জীবনী, একটা ভিডিও আছে, দেখবেন ওটার মধ্যে। তো তখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর কলকাতার মধ্যে উম, বোম পড়বে এরকম আহ, অবস্থা তৈরি হয়েছে আর কি, যুদ্ধ লেগে গেছে। সবাই শহরগুলো ছেড়ে পলায়ন করছে, কারণ যে কোনো সময় আক্রমণ আসতে পারে, বোম পড়তে পারে, এরকম খারাপ অবস্থার মধ্যে। তারপরে এক সময় হিন্দু মুসলিম একটু রাইটও লেগে গেছিল, তো সবাই পালাচ্ছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আহ গৌড়ীয় মঠের যারা মহারাজেরা ছিলেন তারা কি করছে না, বলছে যে দেখো এখন খুব খারাপ অবস্থা, এখন আমরা কি করবো না, হরিনাম প্রচার করবো, যাতে হরিনামের প্রভাবে সমস্ত মানুষ আহ, স্থির হয়, হুম, এবং হরিনামের প্রভাবে তাদের মঙ্গল হয়। তো তারা চারিদিকে সবাই ছুটে বেড়াচ্ছে, কিন্তু তারা কি করছে না, হরিনাম করে পথে পথে কীর্তন করে বেড়াচ্ছে। কিভাবে বেড়াচ্ছে? তাদের কি উদ্বেগ হচ্ছে না যে তারা মরে যাবে? তাদের উদ্বেগ হচ্ছে না কেন? তাদের মনটা কি হয়েছে না, ভগবানে নিবদ্ধ হয়ে গেছে। হুম। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া, যত্র চৈব আত্মনা আত্মনং পশ্যন আত্মনি তুষ্যতি, সুখম আত্মন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, বেত্রি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ততা, জং লব্ধা চ অপরং লাভং মন্যতে নাধিকং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে, তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা তার অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন তার অন্য কিছু লাভই এর থেকে বেশি বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। তো একটা অনেক বড় ইয়েটা লেখা রয়েছে। উম, একটা করে ইয়ে পড়ুন, একটা করে উম, তাৎপর্যের একটা করে প্যারাগ্রাফ। যোগ অনুশীলন করার ফলে অনেকজন আছেন, তো পড়ুন, কেউ একই পড়তে হবে? হরে কৃষ্ণ। হুম যোগ আমি পড়ি। হুম 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 যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটি হচ্ছে যোগের প্রথম লক্ষণ। দাঁড়ান। তারপর
বৈরাগ্য। তারপর চলো। পরম। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। তাহলে যোগ মার্গ। দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় স্থিতি লক্ষণটা হচ্ছে এই যে আত্মা এবং পরমাত্মাকে আলাদা বলে মনে করা, অর্থাৎ ভগবান আমাদের ক্ষেত্রে ও এখন আজান। তাহলে দ্বিতীয় স্টেজটা হচ্ছে কি, প্রথম যোগের লক্ষণ হলো বৈরাগ্য আসবে, জড় বিষয়ে বৈরাগ্য আসবে। দ্বিতীয়, ভগবান ও জীবের পার্থক্যটা বুঝতে পারবেন। ওই যে আত্মা পরমাত্মার মানে হলো, পরমাত্মা মানে ভগবান, আর আত্মা আমাদের ক্ষেত্রে হলো জীব। এই দুজনের মধ্যে যে পার্থক্য রয়েছে, একই জিনিস যে নয়, সেটা বুঝতে পারবে, এবং তাদের মধ্যে যে চিরন্তন সম্পর্কটা যা রয়েছে সেটা সে সম্পর্কে বুঝতে পারবে। তারপর বলুন, পর। যোগ মার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের ওপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে, এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্ত বলে মনে করে। কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিকে অপ্রাকৃত আনন্দের উপলব্ধি করার স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না। কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভব করা অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, এবং সেই কথা স্বীকৃতি দিতে গিয়ে স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার, এই মহামুনি তার যোগসূত্রে 3 অধ্যায় 34 নম্বর শ্লোকে বলে গেছেন, পুরুষার্থ পুণ্যানাং গুণানাং প্রতি প্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। তো ব্রহ্মের সাথে একীভূত হয়ে যাওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য। তো এখানে দুটো জিনিস রয়েছে বোঝার, যে চিতি শক্তি বা অন্তরঙ্গ শক্তি হচ্ছে অপ্রাকৃত। একটা হলো চিৎ শক্তি, চিন্ময় শক্তি। চিতি শক্তি মানে চিন্ময় শক্তি, হ্যাঁ। আর আরেকটা বলা হচ্ছে হলো পুরুষার্থ, বলতে হয় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এইটাকে বলা হচ্ছে, চারটাকে বলা হচ্ছে পুরুষার্থ, ঠিক আছে।
মোক্ষ মানে হলো পরিশেষে ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। তো ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলে কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলছেন এই কৈবল্য হচ্ছে এই দিব্য অন্তরঙ্গার শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। তাহলে এই যে বলছে যে কৈবল্য অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া, তো পাতঞ্জলি সূত্রে বলা হচ্ছে যে এইটাই হলো ভাগবত উপলব্ধির প্রথম শুরু। পতঞ্জলি কি বলছে না, তিনটা উপলব্ধি রয়েছে তো, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তাহলে ব্রহ্ম উপলব্ধি যখন হচ্ছে তখন হচ্ছে হলো কি না, এই ভগবত তত্ত্ব বিজ্ঞান এর এই আহরণের এটা উপলব্ধি করার শুরু। আর যারা বাকি অতীন্দ্রিয়বাদী যারা রয়েছে তারা কি বলছে না, এই কৈবল্য এটাই হচ্ছে হলো চরম পথ। ওরা ওটাকেই শেষ বলে মনে করছে, কিন্তু পতঞ্জলি কি বলছে না, এখান থেকে চিন্ময় শক্তি বা চিন্ময় যে উম, শক্তি রয়েছে, সেই চিন্ময় শক্তি অর্থাৎ জড় মায়ার বাইরে যে চিন্ময় শক্তি রয়েছে সেটা অনুভবের প্রথম স্তর এটা। ঠিক আছে, তাহলে পাতঞ্জলির সূত্রটা কিন্তু ঠিকই আছে, কিন্তু এরা পাতঞ্জলির এই সূত্রটাকে বিকৃত করে বলছে যে এটাই হচ্ছে হলো ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, এটাই হচ্ছে হলো কৈবল্য, এবং এটাই হচ্ছে হলো শ্রেষ্ঠ। হুম। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছিলেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধিই হচ্ছে যথার্থ মুক্তি, অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ গীতার এই শ্লোকেও এই কথাই বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাধি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবার চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয়। আমরা যখন এরকম ব্রহ্ম স্তরে পৌঁছাবো, ব্রহ্মস্তর কথাটা অর্থ হচ্ছে হলো স্থিত প্রজ্ঞ। ঠিক আছে, সেই স্তরে যখন পৌঁছাবো তখন থেকে আমাদের কি হবে না, প্রকৃত ভক্তি শুরু হবে। হুম। এখন পর্যন্ত আমরা ভক্তিযোগ আহ অনুশীলন করছি। এই স্বরূপ যখন বিষয় শক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয় শক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়ে যায়। পাতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠাতা বা চিত শক্তি রীতি। এই চিত শক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। ঠিক আছে, অর্থাৎ এই ব্রহ্ম উপলব্ধি যতক্ষণ পর্যন্ত আমাদের হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ভক্তিযোগ আমরা করতে পারবো না। তার আগে পর্যন্ত আমাদের যা কিছু চলছে সেটা হলো অনুশীলন, যম নিয়ম, আসন, প্রাণায়াম, সমাধি, এই সব মানে প্রাণায়াম, তারপরে কি ছিল, প্রাণায়ামের পরে ধারণা, এই পর্যন্ত আমাদের চলছে কিন্তু এখন। ঠিক আছে, দুরকম সমাধি রয়েছেন, সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি, এর আগের দিন আমি দেখিয়েছিলাম। তো সম্প্রজ্ঞাত সমাধি কথাটা অর্থ হলো যে আহ, অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম বিষয় আনন্দ ভোগের সম্বন্ধ থাকে না। এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত, অর্থাৎ এটাকে বলা হচ্ছে হলো বিশুদ্ধ আহ ভক্তি। ঠিক আছে, তো অসম্প্রজ্ঞাত সমাধি মানে এখানে বিশুদ্ধ ভক্তি। কিন্তু সম্প্রজ্ঞাত সমাধি কথাটা অর্থ হচ্ছে তার কিছু মিশ্রিত রয়েছে। ঠিক আছে, তো কিছু আহ, বাসনা মিশ্রিত রয়েছে। ঠিক আছে, মিশ্রা ভক্তি। আমরা সম্প্রজ্ঞাত সমাধিটাকে বলবো মিশ্রা ভক্তি, আর অসম্প্রজ্ঞাত সমাধি যেটা যেটা রয়েছে এটাকে বলা হবে শুদ্ধ ভক্তি। ঠিক আছে, তো এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে তার ফলে তিনি কোনো রকম জড়সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। সততাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ বা জ্ঞান যোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি রয়েছে।
কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নাই। এই প্রশ্নটা যেটা ছিল তুলনামূলক, সেখানে দেখুন এখান থেকে আপনাদের কনসেপ্টটা ঠিক হয়ে যাবে। যত এই যতক্ষণ এই জড়দেহটি রয়েছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মিথুন আদি জড়দেহের চাহিদাগুলি মেটাতে হবে, কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলো মেটানো হয়, তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্তই প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ ওঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দও আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। এই যে আমাদের বৈরাগ্য আসছে কি করে বুঝবো? না, আমাদের যে পারিবারিক কিংবা আমাদের আহ সামাজিক ব্যাপারে আমাদের যেগুলো দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলোতেও আমাদের মনটা অতটা বিচলিত হবে না। আমরা ভগবত ভক্তি সাধনের ব্যাপারে কিন্তু আমরা সজাগ থাকবো সবসময়। নিশ্চয়েন যোক্তব যোগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামাংস্ত্যক্তা সর্বান শেষত মনসে মনসৈব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত। অবিচলিত অধ্যবসায় বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। যোগী যদি আমাদের হতে হয়, ভক্তিযোগীও যদি আমাদের হতে হয়, তাহলে অবিচলিত অধ্যবসায় থাকতে হবে। হ্যাঁ, মানে হতাশ হয়ে গেলে চলবে না। বারবার আমাদের ফেলিওর আসবে, 99 বার ফেল করব, একবার আমরা পাস করব। তো বিশ্বাস থাকতে হবে যে আমরা এই পদ্ধতিতেই, আমাদের যে যোগ পদ্ধতি তার উপর যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে পরে কিন্তু আমরা সফল হতে পারবো না। ঠিক আছে, বিশ্বাসটা খুব মারাত্মক জিনিস। অনেকেরই আহ, বিশ্বাস থাকে না, তখন তারা কি করে না, এটা ছেড়ে দিয়ে বৃন্দাবনে দৌড়ায় এবং বাবাজিদের আশ্রয় গ্রহণ করে। তো এরকম করলে হবে না, বিশ্বাস আমাদের থাকতে হবে যে আমাদের এই পদ্ধতিটা যেটা রয়েছে এটা ঠিকই রয়েছে, এবং আমরা যদি এই অনুযায়ী চলতে থাকি তাহলে এক না একদিন আমরা ভগবত ধামে পৌঁছে যাব, ভগবানের সেবায় যুক্ত হওয়ার যোগ্যতা লাভ করব। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। তো যোগীকে দৃঢ় সংকল্প, ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তো এটা যখন আমরা শ্রীল রূপ গোস্বামীর উপদেশামৃত পড়ব তখন এই শ্লোকটা পাবো। উৎসাহ নিশ্চয়া ধৈর্যা তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধি। তো বলছে যে উৎসাহ থাকতে হবে। উৎসাহ কথাটা অর্থটা হলো যে বুদ্ধির দ্বারা বিচার করে ভগবানের সেবা করা উৎসাহ। নিশ্চয়াত মানে বিশ্বাস থাকতে হবে, আর ধৈর্য থাকতে হবে। তৎ কর্ম প্রবর্তনাৎ অর্থাৎ ভগবানের সেবার জন্য যা যা করতে হবে সেগুলো করার প্রতি। সঙ্গত্যাগাত কথাটা অর্থ হলো যে তিনটা গুণের যে প্রভাব সেটার থেকে মুক্ত হতে হবে। শত বৃত্তে, শত মানে হলো সাধু, তার বৃত্তি, তার কাজ। সারবীর ভক্তি প্রসিদ্ধ, এই রেখে বলা হচ্ছে যে ভক্তি লাভের জন্য এই ছটা হলো আমাদের খুব উপযোগী। হুম। তো এরকম বলা হচ্ছে যে দৃঢ় সংকল্প রাখতে হবে। তো শিল প্রভুপাদ এখানে একটা গল্প দিয়েছেন বৈদিক কোনো একটা জায়গা থেকে, যে একটা চড়াই পাখি ছিল। তা এক সময় তার কি হয়েছে, তার ডিমগুলো সমুদ্রে পড়ে গেছে। তা ডিম, সমুদ্র ঢেউ এসেছিল নিয়ে চলে গেছে। তো চড়াই পাখিটা এসে সমুদ্রটাকে বলছে আমার ডিমগুলো দিয়ে দাও, আর যদি না দাও তাহলে সমুদ্র তোমাকে আমি গিলে খেয়ে নেব। তো এরকম তো সমুদ্র আর ওটার দিকে কোনো ভ্রুক্ষেপ করছে না।
সমুদ্র কত বড় আর চড়াই পাখিটা কত ছোট। কিন্তু যেহেতু সে এরকম পণ করেছিল, গরুর এই যে ঘটনাটা লক্ষ্য করেছে, তো গরুর এসে তখন চড়াই পাখিটাকে তার এই দৃঢ় সংকল্পটাকে রক্ষা করার জন্য বলছে যে এসে সমুদ্রকে বলছে যে তুমি দিয়ে দাও, নাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তখন সমুদ্র তাকে ভয়ে ভয়ে দিয়ে দিল। এইভাবেই গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হল। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ অনুশীলন করেন, তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। এটা আমাদের বুঝতে হবে। নিজেকে যারা সাহায্য করবে, ভগবান তাদেরকে সাহায্য করবে। যদি নিজেই নিজেকে সাহায্য করবে না, ভগবানের উপর নির্ভর করবে, যেদিন আমাকে করাবে সেদিন আমার হবেই, তাহলে পরে কিন্তু হবে না। ঠিক আছে, আমাকে আমার প্রচেষ্টা থাকতে হবে। আমি যদি খুব প্রচেষ্টা করছি, ভগবান আমাকে সাহায্য করবে, নাহলে কিন্তু করবে না। ঠিক আছে। তা আজকে এখানে থাকবে নাকি শেষ করে দেবো? আর অল্প আছে, থাক, এর পরের দিন পড়া যাবে। হুম। তো এখন এগুলো বলা হচ্ছে যে শনৈ শনৈ রূপমেদা বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনোকৃত্তা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মায় স্থির করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। আমাদেরও জপ করার সময় ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনটা এদিক ওদিক চলে যাবে, কিন্তু ধরে ধরে আনতে হবে। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মৈতদাত্মনেব বসতং বশং নয়েৎ। চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। মন চঞ্চল, কিন্তু ওইখান থেকে তুলে তুলে জবরদস্তি আনতে হবে। প্রশান্ত মনসং হি অন্নং যোগিন সুখম উত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কলমশম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যারা আমাতে মন নিবিষ্ট করেছে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। যুঞ্জন সদাত্মানং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং সুখম অশ্নুতে। এইভাবেই আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করে। ঠিক আছে, কিভাবে আস্বাদন করেন এর পরের দিন আমরা পড়ব। তো এখন বলা হচ্ছে যে ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত নিষ্পাপ হয়ে যাদের মন আমাতে নিবিষ্ট হয়েছে। তো রজগুণ আমাদের কিন্তু প্রশমিত করতে হবে। তা আমরা খাদ্যাভ্যাসটাকে অন্তপক্ষে চেঞ্জ করতে হবে। আমরা যদি সাত্বিক আহার না করে এই বিরিয়ানি আর এরকম এগুলি খাই, তাহলে পরে কিন্তু আমাদের রজগুণ বাড়তে থাকবে। হুম। যদিও সেটা প্রসাদ, কিন্তু তবুও আমাদের কি হবে, রজগুণ কিন্তু বাড়তে থাকবে। আমরা বাড়াবো না আমরা কমাবো, নাকি সংযত রাখবো, সেটা আমাদের উপর নির্ভর করছে। তো খাদ্য অভ্যাস আমাদের কায়িক জল্পনা কল্পনা এগুলো যেগুলো রয়েছে, ইউটিউব দেখে আমাদের জল্পনা কল্পনা বা অন্য কিছু যা কিছু রয়েছে, আহ জড় জগৎ নিয়ে আমাদের বিভিন্ন রকম কল্পনা, এগুলো আমরা কমাবো না আমরা আরো এটাকে বাড়াবো, সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রিত করতে হবে। যদি না করি তাহলে কিন্তু প্রশান্ত চিত্তও হওয়া যাবে না, ব্রহ্মভাব সম্পন্ন হওয়া তো দূরের কথা। আর যদি না হতে পারি, তাহলে পরে আমরা জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করতে পারবো না। এই পরম সুখটা কিরকম আস্বাদন করা যায়, এটা আমরা পরের দিন পড়বো। ঠিক আছে, কারো কিছু বুঝতে অসুবিধা? বলুন। হরে কৃষ্ণ প্রভু, রেখে দিয়েছি। তাহলে কারো কিছু বোঝার অসুবিধা বা আরো কিছু জিজ্ঞাসা আছে? বলুন। যেই তো কোনো জিজ্ঞাসা করে না, সবাই সব বুঝে যায় মনে হচ্ছে। আর কোনো জিজ্ঞাসা নাই?
ঠিক আছে, তাহলে পরের দিন জিজ্ঞাসা করবেন। হুম, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না, প্রশ্ন পরের দিন, লাস্ট একটাই তো রয়েছে, লাস্টের দিন করে দেবো। হরে কৃষ্ণ প্রভু, আত্মাতে স্থির এটা কি বলছে? কেমন বুঝতে আত্মাতে স্থিত অর্থাৎ আত্মা স্বরূপটা কি? আমি হলাম জীবের, ভগবানের নিত্য দাস। নিত্য দাস। এখানে এইটুকুতে আজ তিনি, আত্মাতে স্থির করে। হ্যাঁ, আত্মাতে স্থির করে অর্থাৎ আমি ভগবানের অংশ, আমি ভগবানের নিত্য দাস, আমি হলাম ভগবানের অংশ, দেহ নই, এইরকম মনোভাবটাতে মনটাকে স্থির করে। ঠিক আছে। হুম। 6 নম্বর অধ্যায়ে এখানে প্রশ্ন বলছে শুদ্ধ অধ্যায় সারাংশ প্রদান করুন। সারাংশ কথাটা অর্থ হলো ওই অধ্যায়টার মধ্যে কি কি বিষয়ে আলোচনা হলো তার একটা জিস্ট দিতে হবে। প্রথমে এই বিষয়ে আলোচনা হলো, তারপরে এই বিষয়ে আলোচনা হলো, ভগবান এই বললেন, উম, এই করতে বলছিলেন, অর্জুন হয়তো কিছু বলেছে, এটা এই বিষয় বলছিলেন, এরকম সারাংশ সামারি আর কি দিতে হবে। মানে তো অধ্যায় তো অনেক বড়। হ্যাঁ, প্রথমে যেমন যেমন তৃতীয় অধ্যায় যেটা রয়েছে, তৃতীয় অধ্যায় ছিল কি কর্মযোগ, তাই তো? তো কর্মযোগের যদি সারাংশ হতে হয় তাহলে প্রথমে বলতে হবে যে প্রথম দিকের প্রশ্নটা কি ছিল। অর্জুন প্রথমে প্রশ্ন করলেন কি বিষয়, হলো 3 নম্বর অধ্যায়। প্রথম প্রশ্নটা কি ছিল, অনুবাদটাই বল। জনার্দন হে কেশব, যদি অর্জুন বললেন, হে জনার্দন হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্রয়াস করো? তাহলে প্রথম যেটা হচ্ছে সেখানে শুরু করবে যে এই অধ্যায়টা শুরুই হচ্ছে এইভাবে যে অর্জুন আসলে আগের অধ্যায়টা ছিল সাংখ্যযোগ, সেটা এমন ভাবে বলা হয়েছিল যে সেটাকে তিনি বুঝে উঠতে পারেননি। ঠিক আছে, যার জন্য তিনি এখন প্রশ্ন করেছেন যে বুদ্ধি বিষয় নিয়ে ভক্তিযোগ অর্থাৎ বুদ্ধিযোগ, ভক্তিটা করা শ্রেষ্ঠ নাকি উম, কর্ম করাটা শ্রেষ্ঠ, এটা তিনি বুঝে উঠতে পারেন। হুম, যার জন্য তিনি এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ সে সম্পর্কে উম, ভগবানকে জিজ্ঞাসা করলেন। ভগবান তার উত্তরে কি বলল বলতে হবে। ঠিক আছে, জিস্ট তো প্রত্যেকটা শ্লোক ধরে তো বলতে হবে না, ভগবান কি বললো তার উত্তরে কি বললো, তার যে 6-7টা শ্লোক বললো তার মর্মার্থটা কি সেটা লিখতে হবে। হ্যাঁ। তারপরে আবার দ্বিতীয় প্রশ্ন করছে অর্জুন যে কেন মানুষ জানা সত্ত্বেও না চাইলেও পাপ করে ফেলে। সেটার উত্তরে ভগবান কি বললেন যে রজগুণ থেকে এই পাপটা আসে, প্রত্যেকের মধ্যেই এই 3টা গুণ রয়েছে বিভিন্ন স্তরে, রজগুণ থেকে এই পাপ কর্ম করার যে প্রবণতা যেটা রয়েছে সেটা আসে। হ্যাঁ, তো পাপের প্রকৃতিটা হলো এইরকম যে তাকে চির অতৃপ্ত, তারপর আরো কি কি সব প্রশ্ন যেগুলো ছিল। হুম, তো এইভাবে লাস্ট পর্যন্ত যা কিভাবে তুমি তারপর তিনি বললেন যে এটাকে নাশ করার জন্য কি করতে হবে না, অভ্যাস করতে হবে। আর এই টোটালটাকে অল্প কিছু শব্দের মধ্যে শ্লোক এটা শ্লোক ধরে আনতে হবে না। অধ্যায়টাতে কি কি মানে কি বিষয়ে আলোচনা হলো সেই আলোচনাগুলোই শুধুমাত্র থাকবে। ঠিক আছে, এই বিষয়ে আলোচনা হলো, ডিটেইলড কি বললো সেটা থাকবে না, কিন্তু পিস
না, শ্লোক উল্লেখ করার কোনো দরকার নাই। শুধুমাত্র ভগবান কি বললেন, অর্জুন কি বললেন, সেটাতে কি বোঝা গেল, কি বিষয়ে কথাটা হচ্ছে সেই বিষয়টা থাকবে। ঠিক আছে। ঠিক আছে। वंशाकल्पतरुवस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत करोड़ वैष्णव की जय। श्रील प्रभुपाद की जय।